রাধে রাধে বন্ধুরা, আমরা যে মালা ব্যবহার করি সেই মালা কিভাবে ব্যবহার করব আমি সেটাই আপনাদেরকে বলে শোনাবো। মন দিয়ে শুনবেন। প্রধানত তুলসী গাছ দিয়ে জপমালা তৈরি করা হয়। নিম অথবা বেল গাছ দিয়েও জপমালা বানানো যায়। ডান হাতে ধরে জপ করতে হয়। জপমালার 108টি গুটি থাকে। একদিকে বড় গুটি, অন্যদিকে ছোট গুটি থাকে। বড় গুটি এবং ছোট গুটির সংযোগস্থলে একটি ঘটের মতো গুটি থাকে, যাকে মেরুগুটি বলা হয়। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ শুরু করার পূর্বে ডান হাত দিয়ে মেরুগুটিটি ধরে একবার অথবা 3 বার পঞ্চতত্ত্ব জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ এটা বলবেন, জপ করতে হয়। তারপর তর্জনী অঙ্গুলি স্পর্শ না করে মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলি দিয়ে বড় দিকে প্রথম গুটিটি ধরে হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সুস্পষ্টভাবে উচ্চারণ করে জপ করতে হয়, যাতে নিজের কানে শোনা যায়। এরপর দ্বিতীয় গুটি ধরে আবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে হবে। এইভাবে একটির পর একটি গুটি জপ করতে করতে মেরুগুটির পাশে ছোট গুটির কাছে পৌঁছবে। পুনরায় মেরুগুটিটি ধরে পঞ্চতত্ত্ব মহামন্ত্র বলতে হবে। এখন আপনার এক মালা জপ হয়ে গেল। পুনরায় যখন মালা শুরু করবেন তখন মালাটা ঘুরিয়ে নিয়ে ছোট গুটির দিকটি সামনে আনতে হবে এবং ছোটর দিকের প্রথম গুটিটি ধরে পূর্বের মতন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে ছোট থেকে বড় গুটির দিকে এগাবেন। মনে রাখবেন, একটি গুটিতে যতক্ষণ পুরো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ না হচ্ছে ততক্ষণ দ্বিতীয় গুটিতে এগোবেন না। এইভাবে আপনি প্রতিদিন 1, 2, 4, 8 অথবা 16 মালা জপ করতে পারেন। নিয়মিত নির্দিষ্ট সংখ্যাবার জপ অভ্যাস করার পর কারোর সেই সংখ্যা কমানো উচিত নয়, বরং প্রতিদিন কমপক্ষে 16 মালা জপ না হওয়া পর্যন্ত তার উচিত মালার সংখ্যা বৃদ্ধি করা। জপমালা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ব্যবহার করতে হয়। মালাকে জপ ব্যাগের মধ্যে রাখবেন। ব্যাগ ময়লা হলে সাবান দিয়ে ধুয়ে দেবেন। জপমালা নিয়ে বাথরুমে প্রবেশ করবেন না। জপ ব্যাগে টাকা ও অন্যান্য কোনো দ্রব্য রাখবেন না। এইভাবেই আপনারা মালা ব্যবহার করুন শ্রদ্ধার সঙ্গে, আপনাদের অনেক পুণ্য হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।